হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বানাচ্ছি একটা টেরারিয়াম, মানে যেটাকে বলা যায় এক কথায় গাছের অ্যাকুরিয়াম। যারা জায়গার অভাবে গাছ লাগাতে পারতেছে না, যাদের আমার মতো শখ আছে, তাদের জন্য এই জিনিসটা। তো চলো ফার্স্টে আমরা টেরারিয়ামের জিনিসগুলা ব্যবস্থা করে নিই, তারপরে ওইটাকে বানানো শুরু করব। আমি যাচ্ছি আমার হচ্ছে গিয়ে বাগানে হচ্ছে গিয়ে গামলায় করে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনবো। তো আমি এখানে পাইছি কিছু রঙিন পাথর, যেগুলো আমি অনেক আগে রাখছিলাম। আহ দুর্ঘটনাক্রমে পাথরগুলা পড়ে গেছে, আছে এগুলার পরে উঠাই না। তো আসল উপকরণ এইগুলা, এই হচ্ছে আমাদের মাটি, আমাদের লাগবে কিছু মাটি। আমরা প্রথমে অল্প করে নেব, তারপর বেশি নিয়ে যাব দরকার হয়। এরপর লাগবে আমার এই বালিগুলা। তো আমি এখানে এক সাইডে বালিও নিচ্ছি। আমি এখানে 2 রঙের বালি ইউজ করব। তো এটা হচ্ছে কি সিলেট স্যান্ড বলে সাধারণত এই বালিটাকে। তো এই যে হচ্ছে আমার বালি, এইটা নিচ্ছি। এবার লাগবে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কয়েল। তো আমার কাছে দুর্ঘটনাক্রমে ছোট কয়লা নাই, আমার কাছে আছে এই সাইজের গুলা। তো এইগুলার এখন আমি ভেঙে নিব, তারপরে কাজটা শুরু করব। এইখানে কিছু কয়লা কুচি করে নিছি অনেক কষ্টে। তো যাই হোক, আমাদের নেক্সট লাগবে হচ্ছে কি এরকম মাটির হাঁড়ি পাতিল ভাঙা, মানে এর নিচে অল্প একটু দেওয়া লাগবে ছোট একটা লেয়ারে। তো আমি অল্প সামান্য কিছু নিছি এইখানটায়। এবার নিচ্ছি আমি একটু কম্পোস্ট সার। এই সারগুলো আমি বাসায় বানাই, মানে ভার্মি কম্পোস্ট যেটাকে বলা হয়। তো আমি এখানে অল্প পরিমাণে নিব, বেশি নিব না। তো এখানে আমি অল্প একটু গোবর সারও নিব। এতটুকু হলেই হবে। এই জিনিসটাকে আমাদের মাটির সঙ্গে মিশাইতে হবে। তো আমি এখানে মাটি, তো এবার লাগবে আমাদের মূল উপাদান, সেটা হচ্ছে একটা অ্যাকুরিয়াম। সেটা হাতটা ধুয়ে নিচ্ছি, এখানে আমার বৃষ্টির পানি। যাই হোক, এইখানে আমার একটা অ্যাকুরিয়াম পরে অ্যাকুরিয়াম আছে, এটা আমার কোনো কাজে লাগে না। তো আমি এইটা দিয়ে কাজটা করার সিদ্ধান্ত নিছি। আর আমার ভালো থাকে। এখানে আমি ছোট ছোট কিছু মিনিয়েচার গাছ রাখছিলাম, এগুলো লাগবে। তো এখন আমি বালি নিতে যাচ্ছি। আমাদের এই জায়গাটায় প্রচুর পরিমাণ বালি আছে, তো এইখান থেকে আমি বালি নিব। আমার শব্দে কথা বলার ভয়েসে একটু সমস্যা হতে পারে, কারণ আমি আজকে মাইক ইউজ করতেছি না, ডাইরেক্ট কাজ করার সময় ভয়েস দিচ্ছি। তো যাই হোক, তো এবার লাগবে ইটের কুচি, যেটা পেয়ে যাবো আমি আমার ঘরের ভিতরেই। এই যে এইখানটায় প্রচুর ইটের কুচি আছে। তো এইখানটা আমি কিছু নিয়ে নিচ্ছি ইটের কুচি। ছোট ছোটটা নেবো, কারণ বেশি বড় দিলে আবার দেখতে খারাপ লাগে। তো আমি এই যে আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি। তো এখন আমার মূল কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা লাগবে। তাছাড়া আর সবকিছুই রেডি হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমার অ্যাকুরিয়াম। আমার এরকম মোট 3টে অ্যাকুরিয়াম ফেলা আছে, কারণ আমি আগে মাছ পুষতাম, কিন্তু এখন পুষি না। ধুইতে এখন হাউস করে ধুবো জিনিসটাকে, আজ এটা করতে মেলাই কষ্ট হবে। ও আরেকটা জিনিস, আমাদের হাউসের নিচে অনেকগুলো শাপলা গাছ আছে, যেগুলো আমি বীজ ফেলছিলাম। একটা শাপলা দেখি কি কিরকম হলুদ, শক্ত শক্ত বীজ ভিতরে, ফুলের ভিতরে। তো আমি এগুলো ফেলছি, তার থেকে যে শাপলা ফুল গাছ হয়েছে। তো এটারে আমি এখন ধুচ্ছি। ধোয়ার সময় সাবধানে ধুতে হবে, কারণ এতে হাত কেটে যাইতে পারে। তো আমি আমার অ্যাকুরিয়াম ধুয়ে মুছে নিয়ে আসছি। এটা দিয়ে আর একটু মুছে নিচ্ছি, কারণ ভিতরে হালকা হালকা এখনো বালি আছে। টেরারিয়ামের জন্য কিছু জিনিস লাগবে, যে জিনিসটা পাবো আমি এইখানে। এই যে এই দুইটা হচ্ছে গিয়ে ডাল আর একটা শামুক, আমি এখানে রেখে দিই সব জিনিসগুলাই যা যা লাগে। এবং লাগবে একটা পাথর, যেটা এই যে এইখানে আছে এরকম। আমার বাসার এইখানেও কিছু পাথর আছে, এই পাথরগুলো আমি নিয়ে যাব, এগুলো লাগবে। তো এখন আমি টেরারিয়ামের কাজটা শুরু করব। তো এখন চলো যাই, শুরু করা যাক কাজটা। তো প্রথমে আমি দিব হচ্ছে কি হাড়ি ভাঙাগুলা, এই যে এইগুলা। তো এইগুলারে আমি একটু ছড়াই ছিটিয়ে, হালকা উঁচু নিচু থাকে, আর এটা হচ্ছে গিয়ে পানি ধরবে আর আর্দ্রতা বজায় রাখবে। তো নেক্সট দিব হচ্ছে গিয়ে এই যে ইটগুলা। তো এইখানে ইটের লেয়ার গুলো আমাদের একদম সমানভাবে দিতে হবে, সব লেয়ার গুলো, তাহলে দেখতে কিউট লাগবে। তো এবার দিব এই বালিটা, এটা হচ্ছে গিয়ে সাদা বালি, যেটাকে আমরা বলি। তো এই বালিটা আমাদের দেওয়া লাগবে এখানটায়। তো এইখানটায় আস্তে করে আমি ঢেলে দিব। তো তো যাই হোক, এইটা বালিটা একটু ঝামেলা। তো এখন হচ্ছে গিয়ে আমি এইটা চিন্তা করতেছি ইউজ করব, এই যে এই জিনিসটাকে, এটাও দেখতে কিউট লাগবে। তো এবার হাত দিয়ে এইটাকে একদম আলতোভাবে এরকম ছড়ায় ছিটায় দেওয়া লাগবে। তো এই হচ্ছে গিয়ে বালিটা এরকম থাকবে।
দেখতে কিছুটা। তো এবার দিব আমাদের সে যুগান্তকারী বলে সিলেট স্যান্ড। এটা সিলেট স্যান্ড দেওয়ার ফলে বালির ২ টা লেয়ার হইলে দেখতে সুন্দর লাগবে। লেয়ার তুমি যতগুলা দিবা ততগুলা লাগবে। আবার এটাও নজর রাখতে হবে যাতে লেয়ার এই পর্যন্ত বা অনেক উপরে না আসে, তাইলে দেখতে সেটা খারাপ দেখা যাবে। তো যাই হোক, এখন আমি এখানটায় সিলেট স্যান্ড দিয়ে একদম পারফেক্ট আকারে একটা ইয়ে করে দিব, মানে হালকা একটু উঁচু নিচু টাইপের, মানে যাতে দেখতে কিউট লাগে এরকম টাইপের একটু দেবো আমি। তো এইখানটায় এই যে হালকা করে আলতোভাবে সিলেট স্যান্ড দিচ্ছি। তো এইখানটায় একটা জিনিস নজর রাখা লাগবে, আমরা নিচে যখন প্রথম বালিটা দিছি তখন ইট দেখা যাচ্ছিল, বাট এই বালিটায় তোমার কোনো মতেই ইট দেখা যাবে না, এরকম একটা ইয়ে করে দেওয়া লাগবে আমাদের। তো এইখানটায় আমি দিচ্ছি আর একটু সিলেট স্যান্ড। এইখানটায় যদি পারো বালির ৩টা ৪টা লেয়ার দিব, এটা দেখতে আরো বেশি কিউট লাগে। আমি চিন্তা করছি দিব, তো আমার আরো বালি আনা লাগবে। তো যাই হোক, এইখানটায় আমি এই যে একটু সিলেট স্যান্ড দিছি, তো আমার হচ্ছে গিয়ে সিলেট স্যান্ড আর সবই শেষ হয়ে আসছে মোটামুটি। তো এখানটা একটু মাটিও পড়ে গেছে, পড়ে গেলে এটা সমস্যা নেই, কিন্তু এতটুকু নজর রাখতে হবে যে এটা যেন অধিক না পড়ে, অল্প পড়লে কোনো ক্ষতি নেই। তো আমি যাচ্ছি বালি আনতে। তো যাই হোক, আমি স্যান্ড নিয়ে চলে আসছি আবারও। তো এবার দিব আমি আবারও হোয়াইট, মানে সাদা বালি। এবার আবারও হাত দিয়ে এটাকে উঁচু নিচু করে দিব। এবার দিব আবারও সিলেট স্যান্ড। তো এখানে আমি পাইছি কয়টা পাথর সিলেট স্যান্ডের ভিতরে, তো এগুলাকে পরে কাজে লাগাবো। তো এবার এই জিনিসটাকে হাত দিয়ে সোজা করে দেওয়া লাগবে। এখানে সুন্দরভাবে ২টা ৩টা লেয়ার হয়েছে, দেখতে কিউট লাগতেছে। তো এবার নিয়ে আসছি আমি আমার সেই পাথরগুলা খুঁটে আনছি যেগুলা পড়ে গেছিল। তো এই হচ্ছে সে পাথরগুলো। তো এর ভিতরে আমি মিশাবো আহ কালো পাথর আর সাদা পাথর। তো এই জন্য আমি কালো সাদা পাথর আনতেছি। তো এইটা আছে আমার এই অ্যাকুরিয়ামটার ভিতরে। তো এখান দিয়ে ফার্স্ট আমি মাশরুম গুলাকে উঠিয়ে নিব, তারপরে এই পাথরগুলো সব মিক্স করবো। এই দেখো। শব্দের জন্য দুঃখিত, কারণ এটা করতে গেলে একটু শব্দ হবেই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে এই যে যে পাথরটা আমি কালারফুল পাথর দিছি, কারণ এটাকে দেখতে কিউট লাগে। তো এখন আমি এরপরে দিব পাথর। পাথরটা সাইড দিয়ে দিব, কারণ পাথর বেশি দেওয়ার দরকার নেই, কারণ পাথরটা বেশি দিতে পারো নিচে ইটের উপরে, কিন্তু আমি ইটের উপরে দিই নাই, সো এইখানটায় দিচ্ছি আমি একটু করে। তো এই আমাদের পাথরের লেয়ারটা হয়ে গেছে। তো আমি পাথরের ভিতরে একটা এই যে শামুক পেয়েছি, সেটাও কাজে লাগবে। তো যাই হোক, এখন এর উপরে আমি দিব আবার এই স্যান্ড, এটা সিলেট স্যান্ড। আমি আসলাম। তো যাই হোক, আমার সিলেট স্যান্ডের লেয়ার শেষ, এখন দিব আমি মাটি। তো ও একটা জিনিস ভুলে গেছি, সরি, কয়লা দেওয়া লাগতো। তো যাই হোক, আমি এখানটা একটু কয়লা দিয়ে নিব। এবার দিচ্ছি আমি মাটি। দেন দিব ভার্মি কম্পোস্ট।
এরপরে আর এক লেয়ার মাটি দেওয়া লাগবে আমাদের। তো তো আমি এবারে পাথরগুলো বসায় দিব। তো এরপরে মাটি অ্যাপ্লাই করব। এবার লাগবে আমার মিনিয়েচার গাছ, তো আমি গাছগুলো আনতে যাব। তো আমি এখানে আনছি একটা, এটা বলে মামা কলা গাছ আমাদের অঞ্চলে, তোমাদের অঞ্চলে কি বলে সেটা অবশ্যই বলবা। আর দুইটা আনছি একটা মিনিয়েচার ভার্সন, এটা হচ্ছে মানি প্লান্টের। তো এখন এগুলাকে আমি এখানে বসায় দিব। তো একটা বসানো হয়ে গেছে, এবার ২ নাম্বারটা এটাকে আমি বসিয়ে দেবো। তো এই যে আমি ২ নাম্বার গাছটা বসিয়ে দিছি। এখন যদি আমি মস এপ্লাই করতে যাই তাহলে আমার মস আনা লাগবে। তো চলো আমরা মস আনি। তো আমি মসের জন্য বাইরে চলে আসছি, কারণ এখান দিয়ে আমাদের মস নেওয়া লাগবে, কারণ আমার ঘরের পিছন সাইডে অনেক মস হয়। ও লাগ ভালো আমার, কারণ আমি এই গাছগুলা পেয়ে গেছি, এইগুলো আমরা টেরেরিয়ামে অ্যাপ্লাই করব। তো চলো এইগুলো আগে উঠাই। তো এইখান দিয়ে আমি সাবধানে এই গাছগুলো উঠাই নিচ্ছি আস্তে আস্তে। এখানে মশও আছে, তোমরা এই যে দেখবা এখানে। তো আমি আগে এই গাছগুলা লাগাই দিয়ে আসবো, তারপর এসে মস নিব দরকার হয়, কারণ একসাথে সব নিতে গেলে নষ্ট হয়ে যাবে। তো চলো এইগুলারে আগে ফার্স্টে লাগাই দিয়েছি। তো এইখানে আমি ফার্নগুলাকে বসাই দিচ্ছি জায়গা অনুসারে। তো আর একটা ফার্ন বাকি আছে। তো আমাদের ফার্নগুলো বসানো শেষ, দেখতে অনেক কিউট লাগতেছে, আর এই ফার্নটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, এটার আমি দেওয়ালে রেখে দিয়ে আসবো। আমার দরজার সাইডে এই গাছগুলা হইছে, এইগুলারও টেরেরিয়াম ইউজ করা যাবে। এগুলা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। তো চলো এইগুলা ইউজ করতে, আমি এই বরাবর বসাইতেছি, এই যে এইখানটায় উপর দিয়ে মোটামুটি অনেকখানি কি কিউট লাগতেছে। মস বসাইলে সব ঠিক হয়ে, আমি এখন স্বাদ অনুযায়ী মস দিয়ে দেবো, আই মিন যতটুকু লাগে। তো এইখানটায় হচ্ছে কি একটু সবুজ সবুজ দিছি, আর এইখানটা এখনো বাকি আছে। এইখানটায় আরো মস দিচ্ছি আস্তে আস্তে। মসগুলা খুবই সাবধানে অ্যাপ্লাই করা লাগবে। আর যদি মোটা মস হয় তাইলে ওইটা আস্তে করে চামচ বা কোনো ছুরির সাহায্যে এটা ধারালো কিছু দিয়ে আস্তে করে বের করতে হবে। কারণ ওটা যত শিকড় সহ থাকবে দেখতে তত সুন্দর লাগবে দেখতে। তো এই যে হচ্ছে আমার টেরারিয়াম প্রায় কমপ্লিট। তো এখন আমি এর উপরে কিছু ডালপালা এবং ধরেন শামুক জাতীয় কিছু দিয়ে ডেকোরেশন করব। তো ফার্স্টে দিব আমি এইটা। তো এইটা এখানে মাটির ভিতরে দিয়ে দিচ্ছি। দিব আমি এই শামুকটা, এইটারে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। তো এই শামুকটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। এই যে ২ টা হয়ে গেছে। লাস্ট দিব এই ডালটা, কিন্তু প্রশ্ন এই ডালটা আদৌ খাটবে কিনা কিন্তু চেক করে দেখা যাইতে পারে। দুর্ঘটনাক্রমে ডালটা খাটাইতে গেলে কাটতে হবে। তো চলো কেটে আনি এটা। আমি আসছি আমার দাদির ঘরে, আমার দাদি এখন ঘুম, যদি দেখি যে বটি নিচ্ছি আমার দাদি গিয়ে স্ট্রোক করবে, কারণ আমার দাদি এগুলা মোটেও ইয়ে করে না যে বটি দিয়ে কেন ডাল কাটবা, ঝগড়া করবে। তো আমি আস্তে করে বটি নিয়ে বের হয়ে আসতে পারছি। তো যাই হোক, এখন আমি এই ডালগুলো কেটে নেব। তো আমার ডালে আমি কাটবো এইখান দিয়ে আর এইখান দিয়ে। তো সত্যি বলতে অনেক শক্ত। তো আমি এখন বটিটা রেখে আসবো দ্রুত। দাদা দেখার আগে আমি চলে আসছি। তো যাই হোক,
আমি এইখানটায় তো ডালটারে এখন সেট করে দিব। তো এই যে আমার ডালটারে এইখানে বসাই দিছি। দেখার জন্য আমি এখান থেকে কয়টা পাথর এপ্লাই কইরাম। এইখানে কয়টা পাথর দিব, এইখানে কয়টা, এইখানে। অবশেষে আমার টেরারিয়াম রেডি। জানি না এটা ক্যামেরায় কেমন দেখাচ্ছে, বাট বাস্তবে সত্যি কথা অনেক কিউট লাগতেছে টেরারিয়ামটার। তো এই যে হচ্ছে মূলত আমার টেরারিয়ামটা। তো এখন আমি এইটা নিয়ে যাবো আমার বাগানে আর ওইখানেই রাখবো। তো আমি চলে আসছি আমার বাগানে, মানে এইটা আমার বাগান। তো এখন এটার জন্য জায়গা করা লাগবে। এইখানে গাছগুলো সরে একটু জায়গা করে নিচ্ছি, কারণ আমার টেরারিয়াম রাখার জায়গা নেই এইখানটায়। আমার জায়গা করা হয়ে গেছে, তো আমি এখন টেরারিয়ামটা রেখে দেবো। ব্যাপার প্রচুর ভার। তো এখন আমার কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি আমার ওটার স্প্রে করা লাগবে। তো আমি এখানে প্রথমে পানি লোড করব, এইখানে স্প্রে করে দেব। তো এখানে আমি আরেকটা গাছ অ্যাড করছি। এই গাছটা দিলে জানি না ভালো লাগতেছে কিনা, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আর এখানটা স্পাইডার প্লান্ট চাইলে অ্যাড করতে পারতাম, কিন্তু এটা একটু মরা মরা ইয়ে। আর এইখানে এই গাছটাও লাগাইলে কিউট লাগতো। আমার এখানে মিনিয়েচার ইয়ে আছে, আমি মিনিয়েচার গাছগুলো বানাই, এগুলো ভালো লাগে। আর এগুলো যখন হয়ে যায় টেরিয়ারিয়ামে আমি ইউজ করে দিই। তো এই হচ্ছে আমার টেরিয়াম। এখন এইখান দিয়ে গ্লাসটা মুছে নেওয়া লাগবে পরিষ্কার একটা কাপড়। তো আমি আস্তে আস্তে করে মুছতেছি জিনিসটা, প্রচুর ধুলা এই টেরিয়ামের ইয়েটায়। তো গ্লাসটা ভালো করে ক্লিন করা লাগবে। তো অবশেষে এই হচ্ছে কি আমার টেরিয়ামের ইয়েটা, মূল যে কি বলে রূপটা এইটা। তো